হ্যালো বন্ধুরা, তো চান টান করে চলে এসেছি সারাদিনের কাজের পরে। তো কাজ টাজ করে মেয়েটাকে চান করিয়ে ঘুম পাড়িয়ে তারপরে গেছিলাম আমি চান করতে। চান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। সারাদিন ব্যস্ততার মধ্যে কাটলে না মনটাও ভালো থাকে, বসে থাকতে একদম ভালো লাগে না। সারাদিন কাজ টাজ করার পর যখন চান টান করে ফ্রেশ হয়ে আসি, এতটাই মনে শান্তি লাগে যে কি বলবো। মাকে বললাম, মা তুমি খাবার বাড়ো। আমি চুল-টুল আঁচড়িয়ে সিঁদুর-টিঁদুর পরে হালকা একটা স্কিন কেয়ার করে আসছি, এসে একসাথে খেতে বসবো। মা কিছুতেই আমাকে ছাড়া খাবে না। আমি বললাম যে, "আমার দেরি হবে, তুমি বাবার সাথে খেয়ে নাও।" বাবা আগে খেয়ে নিয়েছে। বাবার খেতে খুব ভালো লেগেছে। বাবা বলল, "খুব ভালো রান্না হয়েছে।" এটাই ভালো লাগলো। কিন্তু মা বলে, "না, আমি তোর সাথে একসাথে খাবো।" তো আমি বললাম, "তাহলে তুমি বাড়ো, আমি আসছি।" এবার দেখা যাক মায়ের কেমন লাগলো। মা আবার চিকেনটা খায় না। কত বুঝিয়েছি যে, "তুমি খাও।" বেশিরভাগ বাড়িতে চিকেনটাই তো হয়। মায়ের প্রেশার, হার্টের প্রবলেম আছে বলে মাটনটা খুব বেশি আমি মাকে খেতে দিই না। আমি বলি, "একদম বেশি মাটন খাবে না।" চিকেনটাই তো একটা বেশি মানে বাড়িতে হওয়ার মতন একটা রান্না না? তো সেইটাই মা খায় না। এত আমার বিরক্ত লাগে যে কি বলবো। তো এবার পৌঁছে গেলাম খাবার ঘরে খেতে। তো গিয়ে দেখি মা সুন্দর করে বেড়ে রেখেছে আমার থালাটা। তো আমাকে উপর থেকে ছোট, ছোট চিকেন পকোড়াগুলো ছড়িয়ে দিয়েছে ফ্রাইড রাইসের উপর। আর পাশে সুন্দর করে চিলি চিকেনটা সাজিয়ে দিয়েছে। তো আমার তো আমি তো পরে খাবো। আগে দেখি মা খেয়ে কি বলল, শুনে নিই। কেমন লাগলো খেতে? খুব ভালো হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে, একদম ঠিকঠাক সব। তুমি তো চাইনিজ খুব একটা পছন্দ করো না। না, ভালো লাগছে আমার, খুব ভালো লাগছে। তুমি তো চিলি চিকেনটা খেলে না, অনলি এগ ফ্রাইড রাইস। কিন্তু খুব খেতে ভালো হয়েছে, হ্যাঁ, দারুণ খেতে হয়েছে। কারণ গাইজ মা হচ্ছে গিয়ে চিলি চিকেন খায় না। ওই জন্য মায়ের ফ্রাইড রাইসে চিকেনও দেওয়া হয়নি আর চিলি চিকেনও মা খায়নি। মায়ের আগের তুলে রাখা হয়েছে মায়ের জন্য। মায়ের তো রান্নাটা ভালোই লাগলো। এবার আমি দেখি যে কেমন করলাম। তো এটা করে, করে আমার এত প্র্যাকটিস আছে না যে মোটামুটি প্রত্যেকবারই একই রকম টেস্ট হয়। তো আমার তো ভালোই লাগে। আর আমার এই রান্নাটা খুব প্রিয়। এটা আমি খেতে ভালোবাসি। তো আমার তো বেশ ভালোই লেগেছে। শান্তি করে খেলাম। তো এইবার খেয়ে-দেয়ে একটা ঘুমোতে খুব ইচ্ছা করে যে একটা ভালো একটা ঘুম দেবো। কিন্তু দেখা যাক সেটা কতটা আমার কপালে হয়। তো এবার খেয়ে উঠে যেই আমি শুতে গেছি দেখি আমার মেয়েটি উঠে পড়েছে। ও আজকাল দুপুরে ঘুমোতে জ্বালাচ্ছে। আর একটু শুতে গিয়ে দেখি মেয়েটা উঠে পড়েছে। এবার ওকে ভুলিয়ে-ভালিয়ে খাইয়ে-দাইয়ে ঘুম পাড়াতে হবে। তো তারপর যদি একটু সময় পাই জিরিয়ে নেবো, একটু ঘুমিয়ে নেবো। তাহলে কি হয়, ভালো লাগে, আরাম লাগে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভ্লগে। ততক্ষণ টাটা।